Hello English learner, hope all are well. So আজকে আমরা একটি চমৎকার ক্লাস শিখবো। চমৎকার ক্লাসটা কি? ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস। সো ফ্রি হ্যান্ড রাইটিং এ কিন্তু আমাদের অনেকেরই প্রবলেম থাকে, কোথা থেকে শুরু করব, কিভাবে শুরু করব সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। সো কিভাবে আপনি ফ্রি হ্যান্ড রাইটিংটা শুরু করবেন, ঠিক আছে? এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, চলুন সেটা আগে দেখি। তো ফ্রি হ্যান্ড রাইটিং শুরু করার আগে আপনাকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। কি খেয়াল রাখতে হবে? যখন আপনি কিছু শুরু করবেন তখন অল্প অল্প ছোট ছোট সেন্টেন্স দিয়ে শুরু করবেন। তারপর কি একটা কনসেপ্ট নেবেন, এই কনসেপ্টটা আপনি বাংলায় নেবেন। বাংলায় নেওয়ার পর সেই শব্দগুলোর ইংলিশ কি হবে সেগুলো আপনাকে জানতে হবে। আপনার যদি সেই ওয়ার্ডটার বাংলা অর্থ জানা থাকে বা এই ইংলিশটার মিনিং জানা থাকে তাহলে কিন্তু কি, বা বাংলার ইংলিশটা জানা থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই ফ্রি হ্যান্ড রাইটিংটা করতে পারবেন। তারপর আপনি কি কি ব্যবহার করবেন, দেখবেন যে এটা কোন টেন্সে আছে, ঠিক আছে? তো এই সাধারণ সিম্পল জিনিসগুলো থাকলে কিন্তু আপনি ফ্রি হ্যান্ড রাইটিংটা শুরু করতে পারবেন, ঠিক আছে? সো এখানে একটা ইজি একটা সেন্টেন্স দেওয়া আছে, সেটা দিয়ে আজকে আমরা ফ্রি হ্যান্ড রাইটিংটা শুরু করব, ঠিক আছে? দেখুন, বাংলাদেশ আমার জন্মভূমি, ঠিক আছে? তো এই বাক্যের সাবজেক্ট কি? এই বাক্যের সাবজেক্ট হচ্ছে এই বাংলাদেশ। এই যে বাংলাদেশ, বাংলাদেশ কি সাবজেক্ট। তো আমার জন্মভূমি, তো এইখানে ইজ কেন হলো? মনের ভিতরে কোশ্চেন থাকে না, ইজ কেন হলো? বাংলাদেশের পর ইজ হওয়ার কারণ হচ্ছে বাংলাদেশ একটি একক সিঙ্গুলার বাক্য, সিঙ্গুলার ওয়ার্ড, দ্যাটস ওয়াই কি এখানে আমরা ইজ ব্যবহার করেছি, ঠিক আছে? আমার জন্মভূমি, মাই বার্থ প্লেস, আমার অর্থ, আমার কি জানেন, আমার অর্থ কিন্তু একটা পজিটিভ ফ্রম, ঠিক আছে? তো এইখানে আরেকটা বিষয় আপনি খেয়াল করুন, খেয়াল করবেন কি, দেখুন, আচ্ছা ইজটা এখানে কোথা থেকে আসলো? এরকম অনেক বাক্য থাকে যেগুলোর ভিতরে কি, যে আমরা কোন টেন্সে ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব সেটা কিন্তু আমরা জানি না। তো এখানে দেখুন যে এটা কিন্তু সিম্পলি বলা হয়েছে যে বাংলাদেশ আমার জন্মভূমি, ঠিক আছে? তো এখানে ইজ কোথা থেকে আসলো? তো অনেক সময় কি হয়, কিছু কিছু সেন্টেন্সে বা কিছু কিছু সেন্টেন্সের ক্ষেত্রে হয় কথাটা, যেমন বাংলাদেশ হয়, এখানে কথাটা কি হবে, বাংলাদেশ হয় আমার জন্মভূমি। তো এটা আপনাকে কি করতে হবে, ধরে নিতে হবে। সাধারণত কিন্তু হয় কথাটা আমরা লিখি না, বাট আপনাকে কি ধরে নিতে হবে যে বাংলাদেশ হয় আমার জন্মভূমি, ঠিক আছে? বাট হয় কথা তো আমরা লিখি না, বাংলাদেশ ইজ মাই বার্থ প্লেস। সো বাংলাদেশ সবসময় যখনই দেখবেন যে সেন্টেন্সের মধ্যে বাংলাদেশ কথাটি আছে, তার মানে কি আপনি ধরে নেবেন এটা হচ্ছে বাক্যের সেন্টেন্স, ঠিক আছে? সাবজেক্ট। তো পরবর্তীতে এটা দিয়ে কিন্তু আপনি অনেক সেন্টেন্স মেকিং করতে পারবেন। যদি বলি এখন যে এটা আমার বই, তাহলে এটার ইংলিশ কি হবে? আমার বই, তাহলে কি ব্যবহার করব বলুন? ইট ইজ মাই বুক, ঠিক আছে? এখন এটার কিন্তু আপনি এই যে দেখুন ইজটা কিভাবে হয়েছে, এই যে এখানে কিন্তু এটা হয় বাক্যটা আমি লিখি নাই, ঠিক আছে? এটা কিন্তু একটা উজ্জ্বল রয়ে গেছে। এইভাবে সিম্পলি কিন্তু আপনারা বাক্য শুরু করতে পারেন। তারপরে এখানে কিন্তু আপনি সাবজেক্ট চেঞ্জ করে দিয়েও ব্যবহার করতে পারেন। কিভাবে দেখুন, আর দেখুন ইট ইজ, এখন যদি বলি যে এটা তার বই তাহলে কি হবে? ইট ইজ হার বুক, ঠিক আছে? তারপর আপনি বলতে পারেন না এটা আমার স্বপ্ন, তাইলে কি হবে বলুন? ইট ইজ মাই ড্রিম। তারপর আপনি বলতে পারেন না এটা আমার গাড়ি, এটা আমার বাড়ি, তাইলে এটার ইংলিশ কি হবে? এটা আমার গাড়ি, ইট ইজ মাই কার, ইট ইজ মাই হাউস। এইভাবে কিন্তু সহজ সহজ সেন্টেন্স দিয়ে আপনি কিন্তু এই ফ্রি হ্যান্ড রাইটিং কি শুরু করতে পারেন। তো আজকে আমি এটা দেখালাম যে আপনি ফ্রি হ্যান্ড রাইটিংটা সহজভাবে সহজ বাক্য দিয়ে কিভাবে শুরু করবেন। আগামী ক্লাসগুলোতে আসবে আপনি অ্যাডভান্সলি কিভাবে হচ্ছে একটা সেন্টেন্সকে বড় করবেন, সেন্টেন্সের সাথে কি কি মিক্সচার করে বড় করতে হয়, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।